আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণে 6 মাসে সামনে এসেছে নানা সংকট আর জটিলতা। সরকারের হানিমুন পিরিয়ড শেষ ও শুরুর সময়ের তুলনায় বর্তমানে সমর্থন হারানোর কথা বলছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সামনে আসছে নানা সমালোচনা, বিভেদ আর চ্যালেঞ্জের বিষয়ও। 6 মাসে বড় 6 চ্যালেঞ্জ। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দেওয়া হলেও পরিষ্কার রোডম্যাপ না থাকার প্রশ্ন তুলছে বড় রাজনৈতিক দল বিএনপি। ক্রমাগত দ্রুত নির্বাচন দেওয়ার কথা আসছে বিএনপি সহ অনেক দল থেকেই। সরকারের সাথে যুক্ত থাকা অবস্থায় ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটে নির্বাচনকালে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ফলে সরকারের গ্রহণযোগ্যতা ধরে রেখে নির্বাচন অনুষ্ঠান হবে একটি বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক অবিশ্বাস। অন্তর্বর্তী সরকারের 6 মাসে নানা ধরনের রাজনৈতিক বিভাজন, দ্বন্দ্ব আর অবিশ্বাসের জায়গা দেখা যাচ্ছে। ছাত্র উপদেষ্টারা রাজনীতি করলে সরকারের দায়িত্ব থেকে বের হয়ে যাওয়ার কথা বললেও প্রশ্ন থাকছে। রাষ্ট্রপতি অপসারণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা নির্বাচন প্রশ্নে ছাত্র নেতাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যেমন মতভেদ দেখা গেছে, তেমন মাঠে সক্রিয় দলগুলোর দ্বন্দ্ব সামনে আসছে। আবার দখলদারি, চাঁদাবাজির মতো অভিযোগ এসেছে বিএনপির বিরুদ্ধে। আছে ৭১ প্রসঙ্গে আলোচনা, বিতর্ক এবং নানা ধরনের মতভেদ। শুরুতে যে ঐক্যমত ছিল সেটার সাথে আস্থা ধরে রাখাটাও সরকারের জন্য একটা চ্যালেঞ্জের বিষয়। সংস্কার। আওয়ামী লীগের ১.৫ দশকের সরকার ব্যবস্থার সংস্কার করতে অনেকগুলো কমিশন হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার সংস্কার কতটা বাস্তবায়ন করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের আগেই সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্তত গুরুত্বপূর্ণ বা মৌলিক কিছু সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের দরকার হবে, যদিও বিভিন্ন পক্ষের মধ্যে অনাস্থা রয়েছে এই ইস্যুতেও। বিচার। জুলাই আগস্টের বিচারের প্রশ্নে সরকার বা রাজনীতিবিদদের মধ্যে বিভেদ না থাকলেও বিচার সম্পন্ন করার সাথে নির্বাচনী সময়সীমা নিয়ে বিরোধ রয়েছে। আরও একটি প্রশ্ন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিভাবে দেশ ছেড়ে পালালেন এবং তাদের দেশে কিভাবে ফেরানো যেতে পারে তার উত্তর এখনও নেই। দ্রব্যমূল্য, বিনিয়োগ। অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জের জায়গা মূল্যস্ফীতি, ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ সহ অনেক কিছুই, যেগুলো সামাল দেওয়া এখনো সম্ভব হচ্ছে না। কর্মসংস্থানের টানাপোড়েনের সাথে দ্রব্যমূল্য নিয়ে মানুষ অসন্তুষ্ট। বন্ধ করা যাচ্ছে না চাঁদাবাজি, সিন্ডিকেটের মতো অনিয়ম। প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ হওয়াতে তার উপর রয়েছে বাড়তি প্রত্যাশার চাপ। আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা প্রতিনিয়তই জনমনের সমালোচনার জায়গা সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।